আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বহুল আলোচিত, বিতর্কিত এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ নাম, যার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বাঙালি জাতির পিতা হিসেবে সম্মানিত করা হয়। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠনের প্রতিটি ধাপে এই দলটির ভূমিকা ছিল দৃশ্যমান। কিন্তু সময়ের পরিক্রমায় নানা রাজনৈতিক পালাবদল, সংঘাত, আন্দোলন ও বিতর্কের মধ্য দিয়ে আজ সেই দলটিকেই নিষিদ্ধ হওয়ার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়, তা ধীরে ধীরে একটি বড় রাজনৈতিক সংকটে রূপ নেয়। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবির মুখে সরকার চাপে পড়ে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এরপর তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এই ঘটনাটি শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তিই নয়, বরং নতুন এক অধ্যায়ের সূচনা বলেও মনে করছেন বিশ্লেষকরা। দেশ ছাড়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। দীর্ঘ সময় নীরব থাকার পর সম্প্রতি দিল্লি থেকে একটি লাইভ বার্তায় তিনি আবারও সামনে আসেন। সেই বক্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তার বক্তব্যে ছিল দৃঢ়তা, ছিল ক্ষোভ, ছিল প্রতিরোধের বার্তা। তিনি সরাসরি অভিযোগ করেন যে তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। লাইভে দেওয়া তার বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাহস হারাবেন না। এই দল অনেক ঝড়ঝাপটা মোকাবিলা করে আজকের অবস্থানে এসেছে। আবারও আমরা ঘুরে দাঁড়াব। তার এই বক্তব্য দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে বলেই মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। জনগণের উপর নির্ভর করেই দলটি আবারই শক্ত অবস্থানে ফিরে আসবে। তিনি দাবি করেন, একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই ষড়যন্ত্র দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই বক্তব্য শুধুমাত্র একটি আবেগঘন বার্তা নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে। কারণ দীর্ঘদিন পর তার প্রকাশ্যে আসা এবং এমন দৃঢ় অবস্থান নেওয়া দলটির পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের বিরোধী দলগুলো এই বক্তব্যকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এটি বাস্তবতা অস্বীকার করার একটি প্রচেষ্টা। তারা দাবি করছে, আওয়ামী লীগের পতনের পিছনে মূলত দলের ভিতরের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জনগণের আস্থা হারানোই দায়ী। তাই এই মুহূর্তে বিদেশ থেকে এমন বক্তব্য দিয়ে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করা উচিত নয়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন। তাদের দাবি, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র। তারা বলছেন, জনগণের সমর্থন এখনও তাদের পক্ষে রয়েছে এবং সঠিক সময়েই তা প্রমাণিত হবে। এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলের অংশগ্রহণ প্রয়োজন এবং নিষিদ্ধকরণ কোনো স্থায়ী সমাধান নয়। আবার কেউ কেউ মনে করছেন, জবাবদিহিতা নিশ্চিত না করে কোনো দলকে পুনরায় রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত নয়। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? দলটি কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? শেখ হাসিনার এই বার্তা কি সত্যিই কোনো পরিবর্তনের সূচনা করবে, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে সীমাবদ্ধ থাকবে? এছাড়া আন্তর্জাতিক মহলের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ একটি দেশের প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বিদেশে অবস্থান করা, এই দুটি বিষয়ই আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানা গেছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন এক অনিশ্চয়তার পথে হাঁটছে। একদিকে নিষিদ্ধ একটি বড় রাজনৈতিক দল, অন্যদিকে বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য সেই জটিলতাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
এখন সময়ই বলে দেবে এই বক্তব্য কতটা প্রভাব ফেলতে পারে এবং আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারবে কিনা। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখনও অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং সামনে আরও বড় ঘটনা অপেক্ষা করছে। এই মুহূর্তে দেশের মানুষ অপেক্ষা করছে স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য। রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি বড় পরীক্ষা। তারা কি নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগোতে পারবে, নাকি পুরনো দ্বন্দ্বেই আটকে থাকবে? শেখ হাসিনার বার্তা সেই প্রশ্নগুলোকেই আবার সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, এই বার্তা শুধুই শব্দে সীমাবদ্ধ থাকে নাকি বাস্তব পরিবর্তনের সূচনা করে।